হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি তো খুব ভালোই আছি। রাধে রাধে বন্ধুরা। এই যে ঠাকুরকে সকালবেলা এসে খাইয়ে দিয়ে স্নান করিয়ে তারপর এক এক করে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ফুল মালা দিয়ে। কারণ আজকে তো শনিবারও ঠাকুরকে মালা দেওয়া হয়, কারণ কালী ঠাকুর আছে, দিদিকে রাধাকৃষ্ণ, সব ঠাকুরকে এক এক করে মালা পরানো হচ্ছে। তারপরে খাবার থালার সামনে ফল কেটে ঠাকুরের সামনে দেওয়া হলো। দেখুন বন্ধুরা কেমন লাগছে। এইদিকে এবার মঙ্গলচণ্ডীর ঘটে মালা দেওয়া হচ্ছে। তারপরে দিলাম ধনুলক্ষ্মীর গলায় মালা। তারপরে দিলাম লক্ষ্মী গণেশের গলায় মালা। তারপরে দিলাম সরস্বতী ঠাকুরের গলায় মালা। তারপর তারা মায়ের গলায় মালা দিলাম, কারণ আজকে শনিবার তাই। তারপর মনসা ঠাকুরের গলায় মালা দিলাম। তারপর বজরংবলীর গলায় মালা দেওয়া হলো। তারপর বজরংবলীকে তুলসী পাতা এবং জবা ফুল উনি খুব পছন্দ করে, তাই জয় শ্রীরাম বলে তুলসী পাতাটা দিয়ে দিলাম, কারণ উনি তো রামের ভক্ত, তাই তুলসী পাতাতে খুব পছন্দ। এইদিকে শিব ঠাকুরকে স্নান করিয়ে বেলপাতা দিচ্ছে, এক এক করে বেলপাতা দেয়া হলো। এবার লক্ষ্মী গণেশের গলায় এই ঘটে বেলপাতা দেয়া হলো। তারপর দুব্বা দেওয়া হচ্ছে সব ঠাকুরের ঘটের মধ্যে। তারপর সুন্দর করে ফুলমালা দিয়ে সব কুচো ফুল দিয়ে সাজানো হয়ে গেছে শিব ঠাকুরকে। তারপর লক্ষ্মী গণেশের ঘটে পদ্ম ফুল দিলাম, সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন বন্ধুরা সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তারপর ঠাকুরের সামনে প্রত্যেকটা ঠাকুরের সামনে খাবার থালা দিলাম, ফলের থালা। সব ঠাকুরকে এক এক করে ফলের থালা দিলাম। এইবার কর্পূরের আরতি করা হচ্ছে। বন্ধুরা আপনারা দেখুন। তারপর রাধাকৃষ্ণের দিকেও আরতি করা হলো, কর্পূরের আরতি। এইভাবে সাজানো হয়েছে কারণ কালকে তো নারায়ণ পুজো, সেই জন্য এইভাবেই ঠাকুরগুলোকে সাজানো হয়। নারায়ণ পুজোর আগের দিনে আমরা এইদিকে কালী ঠাকুর দুটো রাখি আর ওইদিকে দুটো, এইভাবেই সাজানো হয়, তো সেই জন্য এইভাবে সাজানো হয়েছে। আজকে শনিবার, কালকে রবিবার, কালকে পূর্ণিমা। এই যে বন্ধুরা এইভাবে আরতি করা হচ্ছে। ধূপের আরতি, প্রদীপের আরতি, সব ঠাকুরকে সুন্দর করে সাজানো হয়ে গেল। বন্ধুরা এইভাবেই আপনারা ভিডিওটাকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন।